আচ্ছা, আজকের ক্লাসে আমরা বিশেষ কিছু জিনিস, বিশেষ কিছু টুলস দিয়ে বানানোর চেষ্টা করব। তো সেগুলো কি কি দেখি। প্রথমে আমরা আমরা একটু ওয়েবে যাই। ওয়েব থেকে আমরা একটা লার্জ সাইজ নিয়ে, ওয়েব লার্জ নিয়ে একটু বড়সড় একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে যেই থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের যদি কাজে না লাগাই তাহলে পরে আসলে শিখে লাভ নেই। 2 দিন পরেই যখন টুকটাক প্রজেক্ট করব তখন বলবেন, স্যার আমার তো কালার ভালো হয় না, অমুক ভালো হয় না, তমুক ভালো হয় না, ফন্ট ভালো হয় না। এগুলো কিন্তু এখন আর শোনার কোনো মানে বিষয় না, বা শুনলে কিন্তু আসলে এটা পজিটিভলি আসলে আসবে না। আপনাদের খুবই ডিটেলস টাইপোগ্রাফির পুরো পূর্ণাঙ্গ একটা ক্লাস দিয়ে দিছি, লোগো কালারের পূর্ণাঙ্গ একটা ক্লাস দিয়ে দিছি। তো এগুলোকে এখন ব্যবহার করতে হবে। এই বিভিন্ন ওয়েবসাইট বিভিন্নভাবে এইভাবে কালারের বেটার কালারটা সবসময় ব্যবহার করতে হবে। আর আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ওয়েবের জন্য যে কাজগুলো করা হয়, ওয়েবের জন্য সবসময় আমরা ফ্ল্যাট কালার ইউজ করব, যেমন রেড। তো রেডের ফ্ল্যাট, তাইলে পরে আমাদের এই জিনিসগুলো আসলে আরও ইজিলি আউটপুট বা আমাদের কালারগুলো পিকিং হয়। যেমন এই ধরেন আমি একদম পিওর কালার নিলাম রেড, তো সেটারই কি করলাম, পিওরটা না নিয়ে ধরেন ফ্ল্যাট কালার নেব। সাপোজ এটাকে আমি 3টা কালার দিয়ে দিলাম, তিনোটারই ধরেন ফ্ল্যাট কালার নিচ্ছি পাশাপাশি রেখে। ধরেন এটাকে একদম গ্রিন, একদম এটাকে ধরেন ধরেন ব্লু। তো এখন এখন ধরেন আমি এইটারই এই একই কালার আমি নিচ্ছি। সাপোজ এটা কি একই কালার আমি ফ্ল্যাট করে নিচ্ছি। এই যে গত ক্লাসে আমরা হিউ স্যাচুরেশন এগুলো দেখছি, তাই না? তো সেখান থেকে ওই যে বলছিলাম যে হিউটাকে যদি কমায় দিই, ধরেন সরি হিউ না, হিউ তো কালার, স্যাচুরেশনটা এই ধরেন স্যাচুরেশনটা কমায় দিলাম ধরেন 80%। সো নাও দেখেন এখন এখন যে কালারটা নিলাম তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুইটারই আমি হিউ 80 করে নিচ্ছি, দুইটারই হিউ 80 করে নিলাম। তিনটারই। সো নাও দেখেন এই এই কালারগুলোর মধ্যে একটা কটকটে ভাব থাকে, যেগুলো ডিজাইনকে নষ্ট করে। এগুলোর মধ্যে কটকটে ভাব নাই। এগুলো নিলে দেখবেন আপনার ডিজাইন সুন্দর লাগবে। ফ্ল্যাট কালার দেখতেই সুন্দর লাগে, একটু স্যাচুরেটেড। তো অ্যাটলিস্ট এইগুলা কইরেন, যে কালারই নেন সেটা ফ্ল্যাট কালার দেখতে ভালো লাগবে। আর আমরা কালারের থিওরি পড়ার পর আসলে এগুলো বলারও মানে নেই, তাহলে আসলে তো সেই ক্লাসেরও মানে থাকে না। তো যাই হোক, এগুলোকে সঠিকভাবে ব্যবহার করবেন। তো আজকে আবার আমরা থিওরিটিক্যাল থেকে আমরা চলে আসতেছি প্র্যাকটিক্যালে। তো এখন প্রথমে আমি যেই টুলসটার কাজ শেখাবো সেই টুলসটার নাম হচ্ছে ব্রাশ টুল। তো প্রথমে হচ্ছে পেইন্ট ব্রাশ, তারপর হচ্ছে ব্লব ব্রাশের কাজ দেখি। তো পেইন্ট ব্রাশটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম। পেইন্ট ব্রাশের কাজ হচ্ছে, ব্রাশের কাজ হচ্ছে কোনো একটা প্রলেপ দেওয়া, সোজা কথা। এখন প্রলেপটা হইতে পারে বিভিন্নভাবে। যেমন আমরা রিয়েল লাইফে কি করি, কোনো একটা রং নেই, কোনো একটা তরল পদার্থ নিয়ে সেটা দিয়ে আমরা কি করি, ওইটাকে লাগিয়ে দিই। এটাই কাজ হচ্ছে ব্রাশ। ঠিক এক্স্যাক্টলি আমাদের ইলাস্ট্রেটরও চিন্তা করলে ওইটাই আসলে ব্রাশ টুলগুলোতে হয়ে থাকে। তো ব্রাশ দুইটা আছে, একটা হচ্ছে পেইন্ট, একটা হচ্ছে ব্লব। দুইটাকে আমি বের করে নিচ্ছি। একটা হচ্ছে পেইন্ট, একটা হচ্ছে ব্লব। তো পেইন্টার কাজ কি? তো পেইন্টটা নর্মালি যে কাজ করে আপনি সেই কাজটাকে ব্লব দিয়েও খানিকটা করতে পারেন, তবে একটা জায়গায় বেশ ভালো রকমের রেস্ট্রিকশন আছে ব্লবে, যেটা পেইন্টে নেই। তো ব্লবের মধ্যে পেইন্টের মধ্যে মেইনলি যেই জায়গায় আপনাদের পার্থক্য হবে আর যেই জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন ধরা খাবেন, রেস্ট্রিকশন বা লিমিটেশন পাবেন। প্রথমে হচ্ছে এই পেইন্ট ব্রাশটা, এটা যে পেইন্ট করে, যাই করেন এটা যে পেইন্ট করে এই নর্মালি এটা হচ্ছে স্ট্রোকে করে। স্ট্রোক, আপনি যে পেইন্টটা করবেন সেটার কাজ হচ্ছে স্ট্রোকে আউটপুট হওয়া। ঠিক এই কাজটাই যদি আমি ব্লব ব্রাশ দিয়ে করি, ব্লব, ঠিক এই কাজটাই ব্লব ব্রাশ দিয়ে করব। তো ব্লব ব্রাশের রেজাল্টটা হচ্ছে ফিলে, ব্লব ব্রাশটা হচ্ছে ফিলে রেজাল্ট দেয়। দেখেন এটাকে আমি যখন সিলেক্ট করলাম তখন এটা হচ্ছে ফিল কালারে আছে, যখন আমি এটাকে সিলেক্ট করলাম তখন এটা স্ট্রোক কালারে। দুইটার মধ্যে মেইন পার্থক্য এটা।
তো ব্রাশের সাইজ এক করে যদি কাজ করেন তাহলে বোঝাই যাবে না সিলেক্ট না করলে যে এটা আসলে কোনটা শেপ দিয়ে করা কোনটা স্ট্রোক দিয়ে করা। তো মেজর পার্থক্য এইখানে। তো মেজর পার্থক্য এইখানে হওয়ার কারণে যখন আমরা ব্রাশ টুল ব্যবহার করব, ব্রাশ টুলের একটা ব্রাশ লাইব্রেরি আছে, তো ওই লাইব্রেরির কিছু প্রপার্টিজ আছে যেটা সরাসরি লাইনের উপরে পড়ে। তাহলে যদি এটা স্ট্রোকে থাকে তাহলে সেটা লাইন, তাহলে সেটার উপরে পড়বে। যদি ফিলে থাকে তাহলে সেটা লাইন না, সেটা স্ট্রোক না, তাহলে সেটার উপরে পড়বে না। তাহলে ওই জায়গায় হচ্ছে পার্থক্য, এইখানে হচ্ছে লিমিটেশন। তো চলেন যেমন কথা তেমন কাজ দেখি মিলাই। প্রথমে আমরা একটু ব্রাশ লাইব্রেরি খুঁজে নিয়ে আসি, তারপরে কাস্টমাইজেশন নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা হচ্ছে ব্রাশ লাইব্রেরি খুঁজে নিয়ে আসি। তো আমাদের যদি কোনো কিছু লাগে আমরা জানি, আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে চলে আসব ব্রাশ লাইব্রেরিজ। এখানে না পেলে এই যে নিচে অ্যারো আছে, এখান থেকে ক্লিক করে ব্রাশ লাইব্রেরিজ বের করবেন। তো এই ব্রাশ লাইব্রেরিজ থেকে আমরা বেশ কয়েক ধরনের ব্রাশ পাবো। তো এখান থেকে আমরা অ্যারোসে যাই, অ্যারোস থেকে অ্যারোস স্পেশালে যাই। তো অ্যারোস স্পেশালে গেলে এরকম একটা ফোল্ডার বের হবে বা একটা স্প্লাশ স্ক্রিনে আসবে, সেটা থেকে আপনি এই যে এটাকে বড় করে নিতে পারেন। এই কর্নারে আসলে একটা এরকম একটা অ্যাঙ্গেলের মতো পাবেন, এটাকে চেপে টান দিয়ে বড় করতে পারেন, এভাবে ডানে বামে ইচ্ছা মতো নিজের মতো করে বড় করলে এটা অনেক বড় হবে। অথবা আপনি এখানে বসে চাকা ঘুরাইতে পারেন, মাউসের চাকা ঘুরাইলেও দেখবেন এটা যে প্রপার্টিসগুলো আছে এটা উপরে আর নিচে স্লাইড হয়। এখন এই যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো নর্মালি আমরা এইভাবে ড্র্যাগ করে বাইরে এনে টেনে আমরা যে কোনো ভাবে আমাদের ডিজাইনে এটা ব্যবহার করতে পারি। যে কোনোটা এখান থেকে টেনে এখানে বাইরে নিয়ে এসে আমরা এটা ব্যবহার করতে পারি, যে কোনোটা। কিন্তু এমন হতে পারে যে আমার একটা নির্দিষ্ট শেপ থাকবে, নির্দিষ্ট একটা শেপ থাকবে, আবার সেই শেপটার স্ট্রোক কালার থাকবে। এখন ওই স্ট্রোকটা থেকে কি করব আমরা আমাদের পার্টটাকে ওই ব্রাশটাকে রিপ্লেস করব। তাহলে ব্রাশে ক্লিক করব, খেয়াল করলে দেখবো এটা রিপ্লেস হয়ে গেছে। এখানে যেটা আছে সেটা স্ট্রোকের মান বাড়ালে এটা মোটা হবে, বড় হবে, যা ইচ্ছা তাই করা যাবে। এটা এডিট করা যাবে কি না লিটন ভাই বলছে, হ্যাঁ এডিট করতেছি। তো এখন তো এই যে এডিটেবল, তো এই যে এটা কি এডিট হচ্ছে না, তো অন টাইম না, এডিটেবল। তো আর যেটা টেনে আনছি সেটাও তো এডিটেবল। কি ধরনের এডিট করবেন এখন সেটা বলতে হবে। কালার চেঞ্জ করবেন, ওকে ডান, কালার চেঞ্জ করা যায় দুইভাবে করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই যেই পয়েন্টটাকে সিলেক্ট করবেন সেই পয়েন্টটার কালার, আর সবগুলোর কালার। তো যে পয়েন্টটার ক্লিক করবেন সেই পয়েন্টটা তো যদি সিলেক্ট হয় তাহলে তো কালার দিতে পারতেছেন, বড় ছোট যা ইচ্ছা তাই করতে পারতেছেন। এটা গ্রুপ আকারে থাকে, খুলে নিতে হবে বা এক্সপ্যান্ড করে নিতে হতে পারে। এই যেমন কালার দিবেন, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম ডিরেক্ট। ডিরেক্টের কাজ হচ্ছে কোন ইফেক্ট থাকুক যাই থাকুক ওটা ডিরেক্ট সিলেক্ট করে ফেলে নির্দিষ্ট একটা বস্তুকে, বা ওই নির্দিষ্ট পয়েন্টগুলোকে সিলেক্ট করে। আচ্ছা, তো এটা যদি আমাদের কাস্টম পেন টুল দিয়ে কাস্টম যদি কোনো শেপ হয় সেক্ষেত্রেও আমাদের ওই একই বিষয়। সিলেক্ট করলাম, যা লাগবে স্টকের মান বাড়াই দিলাম, এই দেখেন চলে আসছে একটা তীর। তো এগুলো হচ্ছে আপনি আপনার লাইনে এনে দিয়ে দিতে পারবেন। এখন এর বাইরে তো আরো অনেক কিছু আছে, যেমন এই যে আছে অনেক কিছু আছে। তো এখন আপনি যদি চান এই যে পেইন্ট ব্রাশটা আমরা নিলাম, সেই পেইন্ট ব্রাশটা এখন আমরা নিতে পারি, নিলাম। তাহলে এখান থেকে যে কোনো একটা ব্রাশ আমি সিলেক্ট করলাম, ধরেন এই হাত যে আরো হাতের যে ব্রাশটা আছে আরো 2.22 এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা ওইটা সিলেক্ট ছিল বলে ওইটা রিপ্লেস হচ্ছিল, ওইটাকে ডিসিলেক্ট করে নিই। তো যদি কোনো লাইন সিলেক্ট রাখা অবস্থায় ক্লিক করি তাহলে তো ওটা রিপ্লেস হয়ে যায়, এই জন্য আমি ডিসিলেক্ট করলাম। তো এখন সিলেক্ট করে এবার আমি চলে যাচ্ছি ব্রাশ টুলে, পেইন্ট ব্রাশ। সো পেইন্ট ব্রাশটাকে এখন আমি কি করলাম আমার মতো আমি কাস্টম করলাম। যেমন ধরেন লিখলাম এরকম, ও দেখেন হাতটা ওদিকে চলে গেল। আমি ধরেন লিখলাম এই, দেখেন চলে আসতেছে, যেভাবে আমি ড্র করতেছি সেভাবে চলে আসতেছে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি যদি অন্য কিছু দিয়ে আপনি নেন, আর কালার তো স্টকের যেটা সিলেক্ট করে এখানে কালার দেবেন সেই কালারটাই চলে আসবে।
ধরুন এবার আমি কালো নিয়ে নিচ্ছি, নিলাম এটা। দেখেন যেভাবে আপনি ড্র করলেন ঠিক সেভাবে চলে আসছে। এখন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ওই পয়েন্টগুলো মডিফাই করবেন, দেখবেন এগুলো সব মডিফাই হবে, নিচের মতো মডিফাই হবে। নিজের মতো যা ইচ্ছা তাই। তো এটা হচ্ছে পেইন্ট ব্রাশ দিয়ে করতে হয়। আর ব্লব ব্রাশ হচ্ছে ফুলে, তাহলে ফিলটাকে আবার স্ট্রোকে কনভার্ট করলে দুই পাশে কিন্তু লাইন হয়ে যায়, তো এই জন্য হচ্ছে এটা অ্যাপ্লাই হয় না। এনিওয়ে তাহলে হচ্ছে এইটা থেকে আমরা কি করলাম, এরো আনলাম। তো এরপরে আমরা ধরেন আরো ব্রাশ আছে, এখানে ব্রাশের শেষ নেই। নেক্সট ফ্লোর ফোল্ডারে এই যে এই ধরনের ব্রাশ আছে, এই ধরনের অ্যারো আছে। নেক্সট ফ্লোর ফোল্ডারে এই ধরনের প্যাটার্ন অ্যারো আছে। সো আপনি যদি ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, ধরেন আমাদের যে সার্টিফিকেট ডিজাইন করার সময় মাঝে মাঝে বর্ডার দেখি, তো আমরা চাইলে সেই বর্ডারগুলো এটা দিয়েও করতে পারি। এটা অ্যাপ্লাই করে দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম। সো নাও দেখেন ওই যে আমরা সার্টিফিকেটে আমাদের ডিজাইনে কিন্তু এরকম একটা আউটলাইন থাকে চারপাশে এরকম। তো সেটা স্ট্রোকের মানে যে বাড়াই দিলাম, এটা বেড়ে গেল। দেন এটাকে সিলেক্ট করে ধরেন অন্য একটা নিলাম, অন্য একটা চলে আসলো বর্ডার। তো এইভাবে এরকম অসংখ্য এখানে ব্রাশ আছে, আপনাকে একটা একটা করে দেখতে হবে। তো আর্টিস্টিক ব্রাশটা নিয়ে আমরা আলাদা একটু বাংলা টাইপোগ্রাফি করার চেষ্টা করব, সেটার জন্য এটা স্কিপ করলাম, পরেরটা যাই। চক, তো চক ব্রাশগুলো হচ্ছে সিলেটে যেভাবে লিখলে আসলে ছেঁড়া ফাটা একটা ইফেক্ট থাকে সেগুলো। তো কালো কালারের উপরে যদি এটা সাদা কালার দিয়ে দেন তাহলে এটা ওইরকম ফিল আসবে যে লেখা লেখা। এখন আপনি চাইলে এটা দিয়েও লিখতে পারেন, তো এগুলো দিয়ে লেখা দেখাবো। তো আপাতত সামনে আগাই, এরকম আছে। তো এই যে এখানে আরও ওই যে বর্ডার ড্যাশ, আরও বিভিন্ন রকমের বর্ডার আছে এখান থেকে, সেটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। এই যেগুলো হচ্ছে বর্ডার ডেকোরেটিভ। তো এগুলোর মধ্যে আবার সুন্দর সুন্দর ফ্রেম আছে, এই যে এটা ফ্রেম, এইগুলো ছবির ফ্রেমের মতোই দেখতে সুন্দর লাগে যায়। সার্টিফিকেট ডিজাইনে দেখবেন সরকারি বেসরকারি অনেক ডিজাইন এগুলো থাকে। এখানে বিভিন্ন রকমের বর্ডার আছে, এগুলো দেখে নেবেন। এই যে কাঠ বা উড বর্ডার, উড টেক্সচার। তো এখান থেকে আপনারা উড টেক্সচার করে নিতে পারেন। এই যে ছবির ফ্রেমের মতো এটা বিষয় চলে আসছে। এই যে পিঁপড়া আছে, পিপিলিকা না, পিঁপড়া। এই যে এরোপ্লেন আছে, ইন্টারেস্টিং হচ্ছে কাপ আছে এখানে। আরো ফ্যান্সি টাইপের আরো অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে একটা লাইন নিচ্ছে, আমি সাপোজ একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমি কার্ভেচার টুলস দিয়ে একটু বাঁকা করে নিলাম, এরকম বাঁকা করে নিলাম। আর ধরুন বাঁকাটা একটু ডিফারেন্ট ভাবেই করি। আচ্ছা, সেন্টার দিয়ে করলাম সাপোজ, এই তো এই বাঁকা করলাম। এই সাপোজ কিছু একটা করলাম। এখন এইটাকে সিলেক্ট করে আমি এই যে দেখেন এখানে লিপস ব্রাশ নামে একটা আছে, যে বর্ডার নভেলটি ব্রাশের পিসেটের মধ্যে এখানে লিপ ব্রাশ নামে এক ধরনের ব্রাশ আছে। তো এটাকে ক্লিক করে দিলে একটু বাড়িয়ে দিই সাইজটা, তো নাও সি দেখেন এক ধরনের পাতা চলে আসছে। এখন এটাকে যদি আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটাকে আমি রিফ্লেক্ট করে দেই, রিফ্লেক্ট করে ভার্টিক্যালি 90 ডিগ্রি কপি, তাইলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, ওই যে ফুলের মতো। আপনারা বিভিন্ন লোগো দেখছেন এরকম ফ্লোরাল, আরো অনেক ধরনের এরকম বিষয় আছে। তো এটা হচ্ছে সেই ধরনের একটা বর্ডার ব্রাশ। এরপরে ক্লিক, এই ব্রিস্টল ব্রাশ আছে, এটা দিয়েও হচ্ছে আপনারা টাইপোগ্রাফি টাইপের অনেক ইন্টারেস্টিং জিনিস করতে পারেন। দেখেন একটা ডিফারেন্ট কিছু চলে আসছে। আমরা এই ব্রিস্টল ব্রাশটা দিয়েও দেখবো আমরা।
এই যে ফাটা ফাটা ধরেন কাইন্ড অফ আর কি কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন আপনারা লোগো ডিজাইন করবেন সেই লোগো ডিজাইনে এইরকম কিছু ব্যানার বা সিল দরকার হবে, এগুলোকে ডেকোরেটিভ ব্যানার অ্যান্ড সিল বলে। এই যেমন ধরেন এটা আপনাদের বিভিন্ন ধরনের লোগোতে ব্যবহার হয়, এটা কখনো এরকম ব্যবহার হয়, কখনো এই যে এরকম ব্যবহার হয়, এরকম ব্যবহার হয়। এখন আমি যদি ধরেন এইটাকে একটু ছোট করে এইখানে নিয়ে এসে এই বসায় দিই, তাহলে দেখেন একটা একটা লোগোর যে ফ্রেম টেক্সট টেক্সট বাদে সেটা কিন্তু হয়ে গেল। এখন আপনি এখানে লিখতে পারেন, তো বাঁকা করে লেখার জন্য ওই যে আমাদের একটা লাইন নিতে হবে আগে, এটার মাঝখানে আসলাম, এটার মাঝখানে আসলাম, তাহলে টাইপ কার্ভেচার টুলসে গেলে আমরা জানি কার্ভ করতে পারি, তাহলে এটাকে বাঁকা করে দিলাম। তাহলে এখন যখন বাঁকা করতে পারি তখন আবার আমরা বাঁকা জায়গায় কার্ভেচার বাঁকা জায়গা হচ্ছে টাইপ 1 পাথ টুল দিয়ে আমরা লিখতে পারি। ধরেন লোগো ডিজাইন সাপোজ, তারপর এটাকে একটু সেন্টারে নিয়ে আসি, এই তারপরে এটাকে পাশে রেখে এখন আরো কয়েকটা নিয়ে, যেমন এই যে এগুলো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি যদি চান যে কোনো একটা লাইন বাঁকা করে সেই বাঁকা লাইনে আপনি এটাকে ফেলবেন, কারণ প্রথমে আমি লাইনটা এরকম বাঁকা করলাম, তারপর এখানে যে কোনো একটা ডেকোরেটিভ ব্রাশ আমি ক্লিক করলাম, দেখেন চলে আসছে। এখন স্ট্রোকটা বাড়ায় নেন তাহলে এটা মোটা হবে, কমায় নেন এটা চিকন হবে। এখন আপনি চাইলে এটাকে আবার এই যে মডিফাই করতে পারেন। দেখেন আমরা মাঝে মাঝে কিন্তু এই ধরনেরও ব্রাশ দেখি, আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, যেমন আমি যদি একটু গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখাই বাংলা সার্কেল লোগো ডিজাইন, অবশ্য স্পেসিফিক কিওয়ার্ড না দিলে আবার আসতে চায় না, যেমন এই দেখেন দেওয়ার সাথে সাথে চলে আসছে একটা, এই যে দারুসালাম হাফিজিয়া মাদ্রাসা পাবনা, এই নূর বাইপাস দেখছেন শেপটা, তারপর এই যে এখানে একটা আছে দেখেন স্থাপিত 1995, এই একটা আছে, এই যে এই ধরনের একটা আছে। নিজেরাও চাইলে তো বানাই নিতে পারেন অবশ্যই। তো এরকম জায়গায় আপনারা এই যেগুলো ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম হরেক রকমের ব্রাশ আছে। এখন স্টক যেটা আছে সেটাকে তো আপনি স্টক থেকে মোটা কন্ট্রোল করতে পারবেন, ধরেন একটা পর্যায়ে যে আপনাকে তো এটা ফিল করে নিতে হবে বিভিন্ন ইফেক্ট আরও অনেক কাজে। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ভেঙে দিবেন, ব্যাস ভেঙে গেছে। তো এটা হচ্ছে ব্রাশ, তো এইখান থেকে ব্রাশ লাইব্রেরি দিয়ে দেখাইলাম আর বেসিক পেন্টিং করা দেখাইলাম, এরপর আমরা আরও সেটিং টেটিং দিয়ে আরও আমরা ভিতরে যাব আর কি। আমরা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস নিয়ে তাহলে আলোচনা করব এখন। ওই যে 2-3টা ব্রাশ যে মানে রেখে দিছি, সেই ব্রাশ দিয়ে আমরা আসলে কি কি করতে পারি সেই জিনিসের একটা আমি প্রিভিউ আপনাদেরকে জাস্ট বেসিক জিনিস দেখাচ্ছি। আচ্ছা, যে 3টা বা 4টা ব্রাশ রাখছিলাম সেইখানে যাই, এবার আসেন মেইন কিছু জিনিসে। তো প্রথমে আমরা বলছিলাম ওই যে ক্যালিগ্রাফি ব্রাশ, তো ক্যালিগ্রাফি ব্রাশটা কি, তো আগে তাহলে ক্যালিগ্রাফি আর হচ্ছে টাইপোগ্রাফির পার্থক্য বুঝে আসি। সো বাংলা টাইপোগ্রাফি
লিখে আমি সার্চ দিলাম। আমরা যেই টাইপোগ্রাফিটা করছি ওইটা হচ্ছে বলতে পারেন ওভারঅল, তো সেখানে আসলে আমি সেই জিনিসটায় যাচ্ছি না। এইটা হচ্ছে বাংলা টাইপোগ্রাফি, বাট এই টাইপোগ্রাফিগুলো আসলে গতানুগতিক টেক্সটের মতো না, লুকে লাইক বাট নট এক্স্যাক্টলি টেক্সট। এইটা হচ্ছে বাংলা টাইপোগ্রাফি বা টাইপোগ্রাফি। অনেক সময় ইংরেজিতে থাকে না এরকম সুন্দর সুন্দর পেঁচানো, সেগুলো। তো টাইপোগ্রাফি আর ক্যালিগ্রাফিতে মেইনলি যেই জায়গাটায় আমাদের পার্থক্য, জায়গাটা হচ্ছে টাইপোগ্রাফি লুকে লাইক এভরি ফন্ট, লুকে লাইক কিছুটা এদিক সেদিক হবে, কিন্তু তাদের স্টাইলগুলো, তাদের যে চেহারা বা তাদের যেই বাহ্যিক যেই উইথগুলো, হাইটগুলো কিছুটা ভিন্ন থাকলেও কিন্তু অলমোস্ট লুকে লাইক সেম। অন দ্য আদার হ্যান্ড ক্যালিগ্রাফি বিষয়টা হচ্ছে টোটালি একটা লেটার আর একটা লেটারের থেকে ডিফারেন্ট। যেমন আমরা যদি ক্যালিগ্রাফি বললে অ্যারাবিক ক্যালিগ্রাফিটা আমাদের খুব ভালো, অ্যারাবিক ক্যালিগ্রাফি, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা যারা মুসলিম তারা আরবি সম্পর্কে আমাদের ধারণা আছে। তো এই যে আরবিতে, এই আরবিতে আমরা যখন পড়াশোনা করছি বা আরবি নিয়ে আমরা যখন শিখছি, তখন কিন্তু আরবি এরকম আমরা এই যে একটাকে এত বড় টান, একটাকে এত বেশি, এই যে যেমন এগুলো কিন্তু দেখি নেই, নর্মালি ছিল। তো এই অ্যারাবিকের ক্ষেত্রে এটা বোঝা যায় কেন, কারণ অ্যারাবিকে ক্যালিগ্রাফি বিষয়টা প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, এক একটার এক এক রকমের টান, কখনো মিলে যায়, কখনো বাম দিকে, কখনো উপর থেকে প্যাঁচে আসে। এই যে প্যাচগুলো, জের জবর আমাদের মিনিংগুলো ঠিক রেখে এই যে বিষয়টা, এটাকে আসলে ক্যালিগ্রাফি বলে। তো বাংলা ক্যালিগ্রাফি লিখে সার্চ দিলেও পাওয়া যায়। এই বাংলা ক্যালিগ্রাফি দেখবেন আপনি এক একটা অক্ষরের টানগুলো এক একটার চেয়েতে ডিফারেন্ট। তো এগুলো হচ্ছে বাংলা ক্যালিগ্রাফি। আর নর্মাল বাংলা টাইপোগ্রাফি হচ্ছে এটা আপনার প্রত্যেকটা ফন্টের লুকে লাইক একটা বিষয় থাকবে, কিন্তু তারা আবার ওই একটা আর একটার চাইতে একদম আহামরি পরিবর্তনে থাকবে না। এটা হচ্ছে টাইপোগ্রাফি ক্যালিগ্রাফি পার্থক্য। এখন এইগুলো করতে গিয়ে আপনাকে যে জিনিসগুলো নিয়ে টুকটাক একটু মাথায় আনতে হবে। এগুলো করার আগে আপনাকে অবশ্যই আমি কিছু স্যাম্পল রাখছি, এটা রেফারেন্স ডেস্ক অফ তন্ময়, তো সেখান থেকে আমি নিছি ডেস্ক অফ তন্ময়, সেইটা থেকে রেফারেন্স নিছি। যেমন আমরা আমাদের অফলাইনের স্টুডেন্টদেরকে আমরা মোটামুটি স্কেচ করাই। তো অফলাইনের স্টুডেন্টরা যখন স্কেচ করে তখন আমরা বিভিন্নভাবে তাদেরকে স্কেচ করানোর জন্য আমরা উৎসাহ দেই, বিভিন্নভাবে আমরা হচ্ছে উপদেশ বা হচ্ছে বিষয়গুলো শেয়ার করি। তো অফলাইনে যেহেতু, অনলাইনে যেহেতু এটা হয় না, অফলাইনে যেহেতু হয়, তো অফলাইনেরটা না টানে অনলাইনেটা বলে, এই জন্য আমি কিছু স্যাম্পল নিলাম। তো আপনাদের আজকের ক্লাসের পরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বাংলা অনেক মনের কথা আছে, যেটাকে আমরা ইংরেজিতে কোড বলি। তো এরকম কোড অনেক আছে। তো সেই কোডগুলো সেক্টরাইজ হতে পারে, সেই কোডগুলো কোনো একটা কি বলে, ওই যে নাটক কম করে প্রিয়, সো এরকম কিছু। তারপরে এরকম আরও অনেক ধরনের প্রেক্ষাপটে হতে পারে, অথবা কোনো একটা কবিতার কবির লাইন। সেগুলোকে আমরা যেটা করব, একটা লাইনকে লিখে আমরা সেটা নিয়ে খাতা কলম নিয়ে আমরা হচ্ছে স্কেচের মতো করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করব প্রথমে। যেমন এই হচ্ছে এটা একটা লুক, দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই। সো এই যে রাষ্ট্রভাষা বাংলা চাই, এইভাবে কোনো ফন্ট দিয়ে লিখলে হবে না। তো এখন সেই লেখাটাই আমি পাশে রেখে আমি কি করলাম, এই যেমন রাষ্ট্রটা লিখলাম, তাহলে রাষ্ট্রর যে নিচে রয়াকারা শয়ট্র রফালা যেটা নিচে আছে, তো এইটাকে আমরা কিভাবে দিলে নিচেরটার সাথেও খুব সুন্দর করে মিলবে, এইটা কিন্তু স্কেচ না করলে পরে বোঝা যাবে না, আর স্কেচে বসলেই পরেই এই ধরনের বিষয়গুলো মিলবে। তবে একটা দেখেন, এটা আবার একটু ডিফারেন্ট, নেটওয়ার্কের বাইরে। এগুলো সবই ডেস্কটপ তন্ময় থেকে নেওয়া। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, তো এই যে দিনের রসিকারটা এখানে গিয়ে সুন্দর করে মিলে গেছে অ্যালাইন ঠিক করার জন্য, বা আরো অনেক বিষয় আছে। তো এগুলোকে আপনাদের কি করতে হবে, নিজে থেকে একটু
আগে স্কেচ করতে হবে, দেন সেই স্কেচ থেকে আপনি এটার কি করবেন, ইলাস্ট্রেশন করবেন। তো সেটাও করতে পারেন, আর নর্মালি আমরা যেভাবে এখন করি সেটাও করতে পারেন। তো স্কেচ করে আমরা একটু ওইটা নিয়ে পরে দেখাবো না, আগে হচ্ছে ব্রাশ চালাই। এইবার আসেন ব্রাশ টুলের মধ্যে, আমরা যে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলের মধ্যে কিছু সেটিং আছে, ডাবল ক্লিক করলে ব্রাশ টুলটা ওপেন হয়। তো এখানে দেখবেন ফিডিলিটি আছে, অ্যাকুরেট আছে। তো ফিডিলিটিটা কি এটা একটু দেখি। ফিডিলিটিটা হচ্ছে, ধরেন আমি এটার ফিডিলিটিটা কমায় নিলাম, ধরেন একবার অ্যাকুরেটটা কমায় দিলাম, ওকে করে দিলাম। এখন যখন আমি একটা শেপ, একটা লাইন তৈরি করব ব্রাশ টুল দিয়ে, এটা হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে এটা নিয়ে নিই সাপোজ। তো দেখেন এইখানে যদি আমি আপনাদেরকে খেয়াল করে দেখেন, এই যে এইখানে একটু কর্নার রয়ে গেছে। আমি যদি আবার একটু এবড়ো থেবড়ো করে আঁকি, সাইন ওয়েভ, এই দেখেন এই যে এখানে একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, এইটা এবড়ো থেবড়ো হয়ে গেছে। কিন্তু এই একই কাজটা আমি একটু ডিসিলেক্ট করে আবার পেইন্ট ব্রাশে গিয়ে ডাবল ক্লিক করলাম। এবার আমি ফিডিলিটির বাড়িয়ে দিলাম, স্মুথনেসটা, ফিডিলিটিটা বাড়িয়ে দিলাম, অ্যাকুরেট ছিল এটাকে স্মুথ করে দিলাম, দিয়ে ওকে করলাম। না একই জিনিস যদি আমি আবার আঁকার চেষ্টা করি, নাও ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কত স্মুথ একটা কার্ভ তৈরি করে দিচ্ছে আমাকে, একদম পারফেক্ট স্মুথ। আগেরটা ছিল অ্যাব্রো থ্যাব্রো একটু, এখনটা পারফেক্ট হলো। ডাবল ক্লিক করলাম আর প্যানেলটা কি বের করে ফেলি। এরপর হচ্ছে ফিল নিউ ব্রাশ স্ট্রোক, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাথ আর উইদিন। তো আমি যদি ফিল নিউ ব্রাশ স্ট্রোক রাখি, তাইলে যেটা হবে, আমার যদি ফিলে কোনো কালার দেওয়া থাকে, তারপরেও যদি স্ট্রোকে আমি চাই ব্রাশ তৈরি করতে, কারণ যেহেতু লাইন, তো আমি এটা দিলেই এরকম ফিলে কালার চলে আসবে। যেমন আমি এখান থেকে একটা ব্রাশ নিলাম, নিয়ে এবার আমি ধরেন লিখতেছি এভাবে, কিছু একটা লিখে দিলাম এরকম। এখন দেখেন এখান থেকে ওই যে আমাদের যে ফিলে কিন্তু কালার নিয়ে নিছে। তো আমরা যদি চাই এই ফিলটাকে রাখতে না, তাহলে এইভাবে আনচেক করে দেবো। এরপর হচ্ছে কিপ সিলেক্টেড, যেমন দেখেন এই যে আমি আঁকতেছিলাম আর এটা সিলেক্টেড হচ্ছিল, তো এইটা চাইলে কিপ সিলেক্টেড, না চাইলে নাই। এখন কেন এটা রাখবো, সেটা হচ্ছে এডিট সিলেক্টেড পাথ, এইটাই ক্লিক করলে আবার হবে, নাইলে হবে না। তাহলে আমরা চাচ্ছি এমন, যেমন ধরেন আমার কোন একটা শেপ তৈরি করতে গিয়ে বা লাইন তৈরি করতে গিয়ে এরকম ভুল হলো সাপোজ এই, এখন চাচ্ছি আমি এটা আবার সংশোধন করতে, তাহলে এটা সিলেক্টেড আছে এবং এটাকে বলতেছি আবার এডিট করার জন্য। তাহলে এটাকে আবার এইখান থেকে টেনে একটু বড় করে দিলাম, তাহলে ওই যে এটা এডিট হচ্ছে, এই যে এডিট হলো, দেখছেন। এগুলাকে সিলেক্ট হবে। এখন এই যে এডিট উইদিন সিলেক্টেড পাথ, এখন আমি যদি চাই এইখান থেকে ওরে আবার এডিট করবো এখানে ক্লিক করে, তাহলে এই যে এত বড় একটা গ্যাপ, সেই গ্যাপটা ম্যাক্সিমাম এই যে 20 পিক্সেল বা উইদিন 20 পিক্সেল না, আরো কিছু পিক্সেল আছে, উইদিন কত পিক্সেলের মধ্যে সেটা মাথায় রাখবেন, মানে একদম যেন অনেক বড় না হয়ে যায় বিষয়টাই। তো তাহলে এটার বিষয়টা বুঝলাম। এখন সুন্দর করে যদি আমরা ধরেন বাংলাদেশটাকে সুন্দর করে লিখি, যেমন এই যে দেখেন এখানে আছে, আমি সার্চ দিছিলাম পরে দেখলাম, এই যে। তাহলে এইভাবে আমরা রেফারেন্স নেব, আগেই বলছি এখনও বলি, কোনো একটা জিনিসের রেফারেন্স নেন, রেফারেন্স নিয়ে বানান, কিন্তু ক্রেডিট নিয়েন না। এটা যে বানাইছে তার তো আসলে ক্রেডিট দিতে হবে, তাকে তো আপনি কপিরাইট করতে পারবেন না তার কাজ। সো তারটা রেফারেন্স নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে ধরেন পেইন্ট ব্রাশ নিলাম, দেখেন যেন এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করলাম, করে এবার আমি লিখছি সাপোজ ওনার মতো। ওনার মতো তো হবে না বিষয়টা,
ও তার আগে আমরা একটা কাজ করি, এখানে স্টক ফিল নিউটা উঠায় নিই। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই যে ব্রাশের আঁকা, এটা যেহেতু স্টকে, তাহলে স্টকের মান কমাইলে এটা চিকন, মান বাড়ালে কিন্তু মোটা, সেটা মাথায় রাখতে হবে। বা যেহেতু এটা বানাইলাম, এটাকে অল্টার ধরে কপি করে সাপোজ এখন আমরা এখানে এদের মতো সাজাতে পারি। এই নিলাম মডিফাইড, এখানে আমরা সূর্য দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা ওদের মতো শেপ নিচ্ছি, এরকম একটা অ্যাব্রো ধরবো, ওই যে এরকম নিলাম। এইখানে কালার দিলাম, ওনাদের মতো সবসময় করতে হবে বিষয়টা না, রেফারেন্স হিসাবে নিলাম। দেন এটা নিচে পাঠাবো, তো নিচে তো পাঠাইতে পারি আমরা, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, নিচে পাঠাইলাম। তো গেলে এটা সবুজ দিয়ে দিলাম। একটা ফন্ট নিলাম নির্মলা এআই, আর ধরেন আমাদের অব্র মহাশয়কে দিয়ে আমরা এটা বাংলা লিখে নিই, বাংলার বাতাস। ব্যাস দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে ওই যে ওদের মতোই সুন্দর করে আমরা কি করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি। তো সেই ক্ষেত্রে এই যেগুলো এগুলো হচ্ছে চক ব্রাশ, চক লিখে যদি সার্চ দিই, ধরেন চক ব্যাকগ্রাউন্ড, এই যে ধরুন চক ব্যাকগ্রাউন্ডের বিষয়টা চলে আসবে। আপনার সাদা লাগলে সাদা নেন, যেটা লাগে। তাই না, আমি এই যে এটা আনলাম এটাকে, বা এই যে এটা আনলাম, পেস্ট, বড় করে দিলাম। বেশ, এটাকে রেড কালার দিছে ওনারা, আমরা ধরেন রেড কালার দিয়ে দিলাম সব। এই চাইলে এটাকে আমরা রেড করতে পারি, এরকম কালারফুল এটাকে। এই ডিফারেন্ট কিছু হলো, আমরা কি করলাম, ওদের কাছ থেকে রেফারেন্স নিয়ে আমরা নতুন কিছু ট্রাই করার চেষ্টা করলাম, দেখে দেখে। তো গেল এটা। এরপর দেখেন এই যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলোর মধ্যে কোনোটা কাট করা, কোনোটা একটু লম্বা করা, সেগুলো নিয়ে কি করা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা কি করতে পারি। ধরেন আমরা আমাদের যে এই যে মাদ্রাসার যে কিছু ডিজাইন দেখি, ইফতার মাহফিল, তারপরে হচ্ছে ঈদ মোবারক, মাদ্রাসার তো বলবো না, মানে বাংলার যে ইসলামিক বিষয়গুলো আছে, তো সেগুলোর মধ্যে দেখবেন এক ধরনের ওই যে ক্যালিগ্রাফির বা এক ধরনের টাইপোগ্রাফির একটা আঁকা বাঁকা একটা ভাঁজ থাকে সেগুলো। তো এটা বল ব্রাশ দিয়ে করলে কিন্তু ওই যে আপনার ফিলে চলে আসবে, সেটা মাথায় রাখতে হবে। তো নিলাম এটা। এবার ধরেন আমি লিখছি এরকম সাপোজ,
সো কিছু একটা লিখলাম, এই যে এখন এটা জয়েন হয়ে গেছে ফিলে। এখন যদি আপনার এডিট করা লাগতো তাহলে কিন্তু আপনি ওই পেইন্ট ব্রাশে যাবেন, পেইন্ট ব্রাশ দিয়ে এডিট করাতে, পরে তো আমরা এটাকে স্ট্রোকটাকে কনভার্ট করে ফিলে নিতেই পারবো। আগে স্ট্রোকে লিখি বোঝার জন্য। এই ধরনের একটা কিছু লিখে দিলাম সাপোজ। একটা ব্রাশ দিয়ে, ব্রাশ তো সব এক এক হবে না, স্বাভাবিক। কিছু একটা ওই ব্রাশ দিয়ে যতটুকু সম্ভব। তারপরে ধরেন আর একটা ব্রাশ নিলাম, সেটা দিয়ে যদি লিখি, যেমন এটা এক ধরনের বিষয় গেল। তারপরে এখানে চেকন আছে একটা, সেটা দিয়ে যদি লিখি, সাপোজ। আমাদের সময় ফার্স্ট লিঙ্কের এটা অলমোস্ট শেষের দিকে, আমরা এটাকে একটু শেষ করে যাচ্ছি। সো এটা এক ধরনের হয়ে গেল। এখন এই ব্রাশগুলো যেগুলো আছে এগুলোর উপরে ডাবল ক্লিক, ব্লব ব্রাশ, ডাবল ক্লিক, ওই শেডিংগুলো আছে এইটাকে আবার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে বিভিন্ন রকমের, এই যে আমরা যে এই যে একটা ব্রাশ নিলাম, এটার একটা অ্যাঙ্গেল, দেখছেন অ্যাঙ্গেলগুলো, এগুলো এক একটা অ্যাঙ্গেল। তো ব্লব ব্রাশের উপরে ডাবল ক্লিক করতে পারেন, করে এসে এখান থেকে সাইজ, অ্যাঙ্গেল, রাউন্ডনেস, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে পারেন। তারপরে চক ব্রাশ, এই যে চক নিলাম, চকটা এগুলো রেফারেন্স দিয়ে আমরা দেখবো কয়েকটা ইমেজের উপরে কিভাবে কাজ করে। এইখান থেকে আমরা যাচ্ছি, ধরেন এটাকে নিলাম, যে সিলেক্ট থাকলে পরে একটু জায়গায় সমস্যা হয়, এখানে ডিস্টেন্স দিয়ে দিয়েন কত ডিস্টেন্সের মধ্যে এটা কাজ করবে, নাইলে আবার ওই যে এই যে দেখেন সিলেক্ট করলে এটা আবার হতে চায় না। এই ধরেন কিছু একটা চক ব্রাশ দিয়ে, তো এরকম যে ব্রিস্টল ব্রাশ ছিল, এই যে ব্রিস্টল, জাস্ট কালার চেঞ্জ করে দিতে পারেন।
নিজের মতো করে, সিম্পল। তো এই যে এইগুলো দিয়ে আপনারা এটাও করতে পারবেন। তো এখন আমরা নেক্সট লিঙ্কে ঢুকে এসে আমরা কিছু রেফারেন্স ইমেজ ট্রেস করতে পারি, তারপর একটা কাস্টম ব্রাশ বানাতে পারি, সেগুলোর কাজ কীভাবে হয় দেখব না। তো এখন আমরা একটু সেকেন্ড লিঙ্কে ঢুকবো। আচ্ছা সমস্যা নাকি? এখন ঠিক আছে, কিছুটা সময় শেষের দিকে ছিল মনে হয়। আচ্ছা ধরেন এই দিলাম, সো নাও দেখেন আমি আমার নামটা লিখে নিয়েছি। দেখেন এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট ইন্টারেস্টিং বিষয় হয়েছে। এই যে ভাঙতে হবে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সাদা কালার। দেখেন এখন কিন্তু এটা আবার ডিফারেন্ট একটা লুক আসছে। তাহলে আসলে যে কোনো কিছুই যত যা আছে সব কিছুই আপনি কি করবেন, ভাঙবেন, কালার দিতে পারবেন, আর ব্রাশগুলো কনভার্ট করে নেবেন নিজের মতো করে, শেপ নেন নেন যা বানাবেন এখান থেকে। গোল গোল স্টারওয়ালা ব্রাশ নেবেন, এই যে এরকম এটা বানাইলেন, যেই ব্রাশে নেন, যতগুলো বানাইয়া দেখাইলাম এই যেভাবে নিলেন সেটা আপনার ব্রাশ হয়ে যাবে। আপনি এই যেরকম বৃত্ত নিলেন, বৃত্তটা একটু রাউন্ড রাউন্ড হলে এই যে এরকম নিলেন, এইটাকে ধরে ওটার উপরে ফেলে দিলেন, আর্ট ব্রাশ হয়ে গেল, ওকে করে দিলেন। নাম লিখতে চাইলে নাম লিখে ওকে করে দিলেন। নাও হচ্ছে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে আপনি এই ব্রাশটা সিলেক্ট করে তারপরে লিখবেন। দেখেন এখন আবার ডিফারেন্ট আসছে, যেমন ঘুম। এই ঘুম চলে আসছে। যেহেতু স্টকে পরে মডিফাই করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তাইলে আপনারা বাসায় গিয়ে এই জিনিসগুলো ধরে ধরে একটা রেফারেন্স ধরে, এই যে এটার মনের মতো এটা রেফারেন্স ধরবেন, ধরে এইভাবে এটার উপরে আঁকবেন, এঁকে ওটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করবেন। দেখছেন এই যে কত সুন্দর প্রেজেন্টেশন, হাওরের আনন্দ, তার মানে দুই পাশে হাওরের দুইটা বোর্ড দিয়ে দিছে, প্রেজেন্টেশনটা খুব সুন্দর। তারপর দেখেন এই যে এইখানে কিন্তু ওই যে চক ব্রাশটা এরকম সুন্দর করে লিখছে, তাহলে চক ব্রাশের এক পাশে একটু চেকন করে দিছে ওরা, এক পাশে মোটা করে দিছে, আর একটু ছেঁড়া ছেঁড়া ফাটা ফাটা দিয়ে দিছে। তাহলে আপনি যখন ওই যে এইখান থেকে যখন নিলেন এইভাবে, এই যে যখন আমরা বানাইলাম এটাকে নিলাম এই, তারপরে কালার দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে কনভার্ট টু অ্যাঙ্ক করে দিলাম, দেন এটাকে একটু চেক অন করে দিলাম, এটাকে একটু এইভাবে করে দিলাম। এইবার জাস্ট একটু বড় সড়ো করে নিলে হবে কি, এটা ইফেক্টটা ঠিকঠাক থাকে আর কি। তবে এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, আমরা হচ্ছে রাফেন করে দিতে হবে, রাফেন। সো রাফেনে গিয়ে এখানে অ্যাবসুলেট করে দিয়ে এটাকে একটু মানটা একটু বাড়াই দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এই যে সেরা সেরা একটা ভাব চলে আসছে, দেখছেন? এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, চাইলে অল্প করতে পারেন, এতগুলো এত না থাকলেও অল্প করে নিতে পারেন, একটু জুম করে দেখতে পারেন। এক করে ওকে করে দিলাম। নাও একটু একটু ফাটা ফাটা আছে, এই যে ঢেউ ঢেউ একটু ফাটা ফাটা আছে। সো এখন এইটারে ধরে এই ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে। সো যেহেতু রেকর্ডের মাঝখানে একটু রেকর্ড হয় নাই, সো সেই জায়গাটায় আমি আবার একটু দেখাই দিলাম, অনেক কিছু তো করলাম, ওকে করে দিলাম। এই দেখেন ওই যে ওদের মতো একলা প্লট এইভাবে নিয়ে এই, এখন এই যে এইটাকে আপনি কিন্তু সিলেক্ট করে একটু টেনে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে রাউন্ড করে দিতে পারেন বিষয়টা। এটাকে সিলেক্ট করে একটু মডিফাই করে দিতে পারেন।
রাউন্ড হয়ে গেল। সো নাও দেখেন ওই যে এই ধরেন চলো। তো আশা করি বুঝতে পারছেন যে জিনিসগুলো বুঝাইতে চাইছি, এই জিনিসগুলোর জন্যই আমি হচ্ছে একটা এক্সট্রা টুল রাখছি যাতে আপনাদের বাংলা টাইপোগ্রাফিতে এই ধরনের ঝামেলাগুলো একটু ওভারকাম করতে পারেন। এছাড়া আমার কাছে মনে হয় প্যাক আছে কিছু, সেই প্যাকগুলো যদি দেখাই, বাংলা টাইপোগ্রাফি দেখেন এখানে আমার কাছে বেশ কিছু বাংলা টাইপোগ্রাফি আছে। যেমন এই দেখেন অভাব নাই, যখন বাংলা ডিজাইন আসে তখন কিন্তু এরকম লাগে। দেখেন শুভ বিবাহ, জনসভা, বিয়ে, শুভ নববর্ষ, বিয়ের চিঠি, ত্রিবার্ষিক সম্মেলন, শারদীয় দুর্গা উৎসব, শ্রদ্ধাঞ্জলি, মেয়র সংবর্ধনা, এরকম দেখেন না পোস্টার, বাংলা পোস্টার কিন্তু অভাব নাই। যে কর্মী সম্মেলন, অভাব নেই এরকম। এই যে ইসলাহ, কলরব, অফিস, সুরকেন্দ্র, অভাব নেই বাংলা টাইপোগ্রাফির। এই যে ভর্তি চলছে, ভর্তি চলছে, ঠিক আছে। যে পূর্ণমিলনী, ঈদ পূর্ণমিলনী যেরকম, তো এরকম আসলে অভাব নাই, যখন যেটা প্রয়োজন হয় তখন এটা ডিজাইনে ব্যবহার করা হয়। তো এগুলো আপনারা যদি এগুলো দিয়ে করেন নিজের মতো একটা রিসোর্সও হবে, নিজের কাছে কিছু কালেকশনও থাকবে আর শেখা হবে। তো এই হচ্ছে আজকের ক্লাসটা লেন্দি করব না, ক্লাসের রেকর্ড অফ করে দিচ্ছি।